A year ago, in July 2024, a simple demand for justice and equal opportunity in public employment, a demand for transparent and merit-based system ignited a fire that swept through the youth of Bangladesh. যাদের ত্যাগের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের সবাই প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং গভীর কৃতজ্ঞতা। এছাড়া জুলাই অনুষ্ঠানে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করছি, আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জুলাই মাস এই গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে বাঙালিদের গণতান্ত্রিক অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠ। আমার ছাত্র অবস্থায় 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় আমি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলাম। দেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের একটা নতুন মানচিত্র এবং বাঙালিদের জন্য একটি স্বতন্ত্র দেশ হিসাবে আমাদের যে যুদ্ধ হয়েছিল, পরবর্তী পর্যায়ে আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা প্রতিফলন দেখতে পাইনি। টাইম থেকে আমি বেঁচে ফিরবো এই আশাই ছিল না। আল্লাহ তাআলার ইচ্ছা, আমার সামনে আমি অনেক আমার সহযোদ্ধাকে মৃত্যু হতে দেখেছি, রক্তাক্ত অবস্থায় পড়েছিল রাস্তায়। আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপর যখন হামলা শুরু করা হয়, তখন পুলিশ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নর্থ সাউথ আইওবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আমরা ব্র্যাকের অভিমুখে মার্চ করি, তখন আমাদের কাছে কোনো এক দৈব শক্তি চলে আসে, যে শক্তির উচ্চ ছিল গত 15 বছর ধরে আমাদের উপর চেপে বসা যে জুলুমতন্ত্র, যে জুলুমশাহী, তারা আমাদেরকে যেভাবে আসলে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, তার বিরুদ্ধে ছাত্রদের একটি গণবিস্ফোরণ। তো এই 15 বছর উন্নয়নের গল্প মানুষ বিশ্বাস করে নাই, যেটা আমরা দেখেছি। আমাদের ছাত্ররা, নর্থ সাউথের ছাত্ররা যেখানে লিড দিয়েছে, খুব আমাদের শাইলা মিস ছিলেন অগাস্টের 2 তারিখ, আমার মনে আছে, গাইবানা জানাজার একটা প্রোগ্রাম, আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। আমাদের এই 1 নাম্বার গেটে আমরা চেয়েছিলাম, শুক্রবার ছিল, যে আমরা গাইবানা জানাজা করব, আমরা একটা ছোট্ট প্রসেশন করব। সেটা করার জন্য পুলিশের কাছে কিভাবে আমাদের আকুতি মিনতি করতে হয়েছে। তো তারপর আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। আমার বাসা ছিল পুরানা পল্টনে। এই যে অসহযোগ আন্দোলন যখন শুরু হলো প্রেস ক্লাবের সামনে, আমি আর আব্বা প্রতিদিন যেতাম, প্রতিদিন যে প্রতিটা লিফলেট দেখেছি। শহীদদের স্মৃতিতে আমরা কি করেছি, তাদের বিচারের আমরা সূত্রপাত করেছি, এখনো কোনো বিচার সম্পন্ন হয়নি। আমরা অপেক্ষা করব, আমাদের অধৈর্য হলে চলবে না। কিন্তু 15-16 বছর যে শাসনে আমরা ছিলাম, যার বিরুদ্ধে নৈতিক কারণেই এই বিস্ফোরণ হয়েছে। অনেকে বলে যে আমরা বোধহয় এই ছাত্রদের কোটা আন্দোলনের জন্য আন্দোলন শুরু হয়েছিল। এটা তো একটা উপসর্গ, বলে একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ প্রেরী আগুন তৈরি করতে পারে। Then in Bangladesh, I am man of this place, and I have seen when I was a student of 52 students movement. I was one of the men who was holding the black flag, Nur Haminar Mullu Chai, Rashtrabhasha Bangla Chai. That is also over. Then came Ayub Khan. Several demonstrations. We poor Bangladeshis, always suffering. Then Monem Khan, then Yahya Khan, then and so many Khans. Then the country, we fought together, we felt the necessity of an independent house, and we were we Bangladeshi national, and we got it. That was an accident, and we were very happy that at last we got it. But everywhere there is no end of it. If you go to the history, whether British or America, by night it was not solved. So still we have to prepare for that. The thing which has happened in remembering the July uprising is extremely sorry for this. I feel sympathy for those people. I feel repeatedly sympathy for these people. They are our people. July, for all of them, those who have given their life, the blood, nationwide, not in institutional wide, the nationwide, the deep condolence for all of them.
and with heavy heart, we are remembering them from North-South University. The next, the STEAM institutions, North-South University, truly remember all the lives that we have sacrificed during July last year. Many of you think that, well, July was the only episode and July was the last episode. That's not true. July is obviously an episode that will be long-lasting history of, within our country and with us all the time. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.